বাংলার রান্নাঘর। 1956 সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবনের শুরু। ছবির নাম ছিল তুফান और दिया। সেই দিয়া নিভে গেল গত 25শে মার্চ। অভিনেত্রী নন্দা ছেড়ে চলে গেলেন আমাদের। 50 দশকের অভিনেত্রী ছিলেন তিনি। আমরাও কথা বলছি 50 দশকের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে। আর সেই সঙ্গে রান্না করছি 50টা ফাটাফাটি রান্না, কারণ নিউট্রিলা প্রেজেন্টস রান্নাঘরে চলছে ফাটাফাটি 50 50-এ 50। আজকে যিনি আমাদের এখানে আসছেন, যিনি আমাদের স্পেশাল গেস্ট, তিনিও একজন অভিনেত্রী, আর তাঁরও 50 দশকের ফেভারিট অ্যাক্ট্রেস হলো নন্দা। যিনি আজকে আমাদের স্পেশাল গেস্ট, তার জন্মদিন 11 অগস্ট। প্রিয় খাবার ধোকার ডালনা, নিজের হাতের বেস্ট রান্না ডিম মশালা। বাইরে খেতে গেলে কে খেতে যাবেন সঙ্গে? বরকে নিয়ে যাবেন। আর রান্নাঘরে সব থেকে অপ্রিয় জিনিস গরম তেল। প্লিজ ওয়েলকাম অভিনেত্রী শ্রাবন্তী ব্যানার্জি। নমস্কার। আচ্ছা, আমরা কিন্তু আজকে হাই কেমন মানে কেমন আছো কি, আমাদের এখন দেখা হলেই যা তা হচ্ছে আর কি, নাচ নিয়ে। তুমি আমাকে একটা কথা বলো, আমাদের তো এখন দেখা হলে ডিভিডি ওরিয়েন্টেড কথাবার্তা হচ্ছে আর কি। তোমার কোরিওগ্রাফার কি কনসেপ্টে নাচ করাচ্ছে, আমার কোরিওগ্রাফার কি, হাত ছড়ে যাচ্ছে, পা ছড়ে যাচ্ছে, হাঁটুতে কালো দাগ। তো আজকে আমরা কি রান্না নিয়ে কথা বলি? আমার মনে হয় রান্নাঘরে যখন এসেছিস তখন একটু রান্নাঘরে নাচের থেকে রান্নাটাই বেটার আইডিয়া। তবে রান্নার সঙ্গে সঙ্গে তো আমাদের প্রচুর আড্ডা হবে, তুই আড্ডায় মাঝে মধ্যেই নাচ গান ব্যক্তিগত আলোচনা সব হবে। আগে বলে রাখি, আমি শ্রাবন্তীর সাথে অনেক কাজ করেছি, চিনি, আর রিসেন্টলি তো আরো কাজ করছিও। তো একটা জিনিস জানি, ও কিন্তু ভেজ খায়। কিন্তু কেন ভেজ খাস আমি জানি, বাদ বাকি সবাইকে দর্শকদের বল তুই কেন ভেজ খাস। না, প্রথম কথা হচ্ছে ভেজ আই জাস্ট লাভ ভেজ। ভেজ খেতে ভালোবাসি সত্যি। আমি যদি খাবারটা এতটুকুও খাই সেটা এনজয় করি ভেজ খেতে। আর নন ভেজটা দেখো, মজার বিষয়টা কি জানো তো, আমি যখন প্রথম ভেজ খেতে শুরু করি তখন প্রত্যেকের প্রচুর প্রশ্ন উঠেছিল আর কি, কেন ভেজ, এই এজে কেন ভেজ, মানে এজ ফেজটা ব্যাপার না, ভেজ ভেরি গুড ফর স্কিন। হ্যাঁ, তুই কি ভেজই রান্না করছিস? একদম ভেজ রান্না করছি। কি রান্না করছিস নামটা বল। নামটা ভীষণ সুন্দর এবং ভীষণ বড়, জানো তো, স্টাফ টমেটো উইথ মাশরুম অ্যান্ড বেবি কর্ন। আচ্ছা, স্টাফ টমেটো উইথ মাশরুম অ্যান্ড বেবি কর্ন। তুই বলে একটু এদিকে এসে বল কি কি লাগছে। অবভিয়াসলি টমেটো লাগছে, টমেটো বোধহয় ওই ভেতর থেকে সিডসগুলো কুক করা আছে। আচ্ছা, পেঁয়াজ কুচি লাগছে, টমেটো কুচি লাগছে, বেবি কর্ন, মাশরুম একদম মানে কুচি কুচি করে কাটা, আর হচ্ছে তোমার শুকনো খোলায় ভাজা জিরে এবং ধনে, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, নুন মিষ্টি, মানে নুন আর মিষ্টি মানে চিনি সেটা তো লাগছেই। এটা হচ্ছে গরম মশলা, এটা শুকনো লঙ্কা গুঁড়ো, আর ধনে পাতা, আর হচ্ছে তোমার এটাকে মুখটা আটকে দেওয়ার জন্য চিজ, সেটাকে গ্রেট করা। আচ্ছা, আর আলুটা আমরা প্রয়োজনটা পড়ে লাগছে বোধহয়। হ্যাঁ, চিলি ফ্লেক্স। আচ্ছা, আর আলুটা আমরা পরে, হ্যাঁ, এটা আমরা পরে, এটা গার্নিশের জন্য একদম লাস্টে গার্নিশের জন্য একদম। আর যদি আমরা এটা দেখি যে মানে এই পুরটাকে একটু কারি মানে একটু আঠা আঠা মতো হতে হবে, যদি সেটা না হয় তখন আমরা এই আলু সেদ্ধটা দিয়ে দেবো। আচ্ছা, সেটা রান্নাটা করার উপর ডিপেন্ড করবে। প্রথমে যেটা করব, কড়াইয়ে সাদা তেল দেবো। আচ্ছা, এখানে হ্যাঁ, কড়াইয়ে সাদা তেল দিয়ে ফোড়ন দিতে হবে। আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো? হ্যাঁ, একদম জ্বালিয়ে দেবো। তুই তোর প্রয়োজন মতো না একটা বাড়িয়ে চামচ, ঠিক আছে, একটু কমিয়ে রাখি। হ্যাঁ, একটু কমিয়ে দিলে মতো করে কমিয়ে নে, সুবিধে হয়। আচ্ছা, প্রথমে আমরা 2 চামচ সাদা তেল দিচ্ছি, আর সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। ফোড়ন হিসেবে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ, শুকনো খোলা মানে খোলায় ভেজে গুঁড়ো করা ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো, শ্রাবন্তী তো বর্ধমানের মেয়ে, তাই তো? একদম। বর্ধমানের কোথায়? বর্ধমানে ছোট নীলপুর বলে একটি জায়গা আছে সেখানে, আর বড় নীলপুরে আমার বাবার বাড়ি, মানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি হচ্ছে ছোট নীলপুর।
ও তোর বিয়েও হয়েছে বর্ধমানে? হ্যাঁ, একদম বর্ধমানে ও বিয়ে হয়েছে। আমার একটা ধারণা ছিল যে তোর মানে কলকাতাতেই বোধহয়। না, না, একদম না, হাজবেন্ড একদম। কোথায় থাকেন? বর্ধমান। পড়াশোনা কোথায় করেছিস একটু ভালো আমার করে একদম শুনি। মানে পড়াশোনা হচ্ছে রাজ কলেজ বর্ধমান ইউনিভার্সিটি, বর্ধমান স্কুল, সবটাই বর্ধমান। আচ্ছা, আর বর কি করেন? বর্ধ স্কুলে পড়ান, হিজ আ টিচার। টিচার? আবার ম্যাথামেটিক্স এর টিচার, হ্যাঁ, যেটা আমি সারা জীবন লাড্ডু পেয়ে এসেছি আর কি। বোধহয় ফোড়নটা তো ভাজা ভাজা হয়ে গেছে, কিছু একদম। দিবি এবার? সুন্দর গন্ধও বেরোচ্ছে, হ্যাঁ দেবো। সেটা হচ্ছে দেবো 2 চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিলেই না একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়, দেখলে বেশ। টমেটো, আর একটু বোধহয় পেঁয়াজ মেশাবি না? হ্যাঁ একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজ টমেটো কম আরেকটু আমি হয়েছে। দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, তোর কি প্রেম করে বিয়ে? অবশ্যই। কি অঙ্কে স্যারকে বিয়ে করে হ্যাঁ ফেলেছিস? একদম একদম। বাবা, আমি তো সব ঠিক ঠিক বলছি, আমি সত্যি কিন্তু জানি না, মানে আমার একদম মানে এই বিষয়ে এতটা তোমার সাথে জানি না। কথাই হয়নি Exactly. কখনো। দাঁড়া, টমেটোটা দিই। হ্যাঁ দাও। কি করে হলো একটু বল প্লিজ, সবাই জানতে চায়। সেটা হচ্ছে আমি ওর কাছে পড়তে যেতাম, আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো পড়তে যেতাম, তো পড়তে গিয়ে ওই আর কি ক্লাসে, ক্লাস 10 এ 11 এ নাকি কলেজে? না, এটা হচ্ছে 11 এ। আর হচ্ছে তোমার মানে আমার প্রথম গিয়ে যে অঙ্কের টিচার, মানে ওরকম ভয়াবহ ব্যাপার নেই। সেটা হচ্ছে যে আমার বর প্রচুর পড়াশুনো করে এবং প্রচুর বই পড়ে, মানে ওর কালেকশন মানে ভাবা যায় না। মানে ওকে যদি ধরো আমি বলি যে বাবাই তোমাকে পুজোর সময় একটা কিছু দিই, আমি তখন বললো যে তোমার বাজেট কত হবে, তো বললাম যে এরকম 2000 কি 2500 কি 3000 কি 5000, তখন বললো ঠিক আছে আমার এই এই বইগুলো আমার এখনো কালেকশনের মধ্যে নেই, বইগুলো দিয়ে দাও। মানে এত বেশি বই প্রেমী আর কি। আবার প্রথম দিনের অভিজ্ঞতাটা মানে মারাত্মক ভালো আর কি। বলিস না, শুনবো, কারণ এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। কেউ কোথাও যাবেন না, রান্না তো আছেই। শ্রাবন্তী রান্না করছে, তবে ওর প্রথম সেই অভিজ্ঞতার কথাও কিন্তু শুনবো। শ্রাবন্তী ব্যানার্জি এসেছে এখানে রান্না করতে। রান্নাটা করছে ভেজ, কিন্তু রান্নাটা খুব ইন্টারেস্টিং। স্টাফ টমেটো উইথ বেবি কর্ন অ্যান্ড মাশরুম। আমাদের মোটামুটি পেঁয়াজ দেওয়া হয়েছিল, টমেটো দেওয়া হয়েছিল, ভাজা ভাজা হয়েছে। এরপর কি দিবি? এরপর যেটা দেবো সেটা হলো আদা কুচি দেবো 1/2 চামচ, রসুন দেবো 1/2 চামচ, কাঁচা লঙ্কা পরিমাণ মতো আপনারা দেবেন, সেটাই যে better যেরকম মানে। ঝাল হ্যাঁ, খায়। যে যেরকম ঝাল খায়। আমি অল্প করে দিচ্ছি, হ্যাঁ, বা আর একটু বেশি দিলাম। এদিকে ভেজে তো নিই, বলো। কড়ার মধ্যে আদা রসুন লঙ্কা সব মাখামাখি হচ্ছে, বিভিন্ন ফ্লেভার। আমরা জানবো শ্রাবন্তীর জীবনের ফ্লেভারের কথা, তাই তো? কি প্রথম অভিজ্ঞতা আমরা সবাই জানতে চাই। প্রথম অভিজ্ঞতা হচ্ছে আমি প্রথম তুই পড়তে তখন গিয়ে- বললি বোধহয় ক্লাস 11 এ পড়তিস, তাই তো? হ্যাঁ। প্রথম অভিজ্ঞতা হচ্ছে মানে যেটা দেখে প্রেমে পড়ার ব্যাপার, সেটা হলো যে একটা মানুষের কাছে এত বই থাকতে পারে এবং সেটা পুরোটা গোছানো। যখন পড়তে গিয়েছিলাম পরে শুনলাম যে সেটা কিছুই নয়, সেটা মিনিমাম একটা অংশ। এবং প্রচুর গান, মানে গান শোনার একটা অভ্যেস, এবং প্রচুর সিডি, প্রচুর ক্যাসেট। সেটা দেখে মনে হলো বেশ ভালো, ইন্টারেস্টিং, মানে ম্যাচ করবে আর কি, ব্যাপারটা ওয়েভলেন্থ ম্যাচ করবে। তো সেটাই প্রেমে পড়ে গেলাম আর কি। এবং সবটাই, এবং প্রচন্ড মানে হি ইজ ভেরি গুড গাই ফর মি অ্যাকচুয়ালি। মানে আমাকে যেভাবে সাপোর্ট করে তুমি ভাবতে পারবে না। দেখো আমরা কিন্তু নর্মালি লং ডিস্টেন্সে থাকি, ধরো উইকেন্ড ছাড়া আমাদের দেখা হয় না, হয় আমি কখনো কখনো এরকমও হয় তো শুধু সেকেন্ড সানডে ছাড়া আমরা দেখা করতেই পারি না, এরকম ভাবে ম্যানেজ হয়ে যায় আর কি। কতটা মিস করিস? প্রচন্ডভাবে মিস করি। এবং আমরা দুজনে একটা জিনিসে খুব বিশ্বাসী, সেটা হচ্ছে ভীষণভাবে স্পেসে বিশ্বাসী। অনেকেই হয়তো এটার বুঝতে পারে না, কিন্তু বিশ্বাস করো আমরা মনে হয় একসাথে 7 দিন থাকলে মারামারি শুরু হয়ে যাবে, এবং 3-4 দিন একসঙ্গে থাকলে আমি বলি বাবাই আমরা 3-4 দিন একসাথে সংসার করে ফেললাম, ভাবা যায়? এই এত সুইট, এত সাপোর্টিভ বাবাইয়ের ভালো নামটা কি জানতে হবে তো? রঞ্জন মুখুজ্জি আর কি। থ্যাংক ইউ সো মাচ রঞ্জন, বিকজ শ্রাবন্তী ইজ রিয়েলি ভেরি হ্যাপি উইথ ইউ, আর এটা জেনে আমরা সবাই ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ। আচ্ছা, কি দিবি এবার? এবার দেবো বেবি কর্ন, মাশরুম, পুরো বেবি কর্নটা দিয়ে দিচ্ছি। এবং সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে, দেখো। মাশরুমটা পুরোটা দিয়ে দেবো। নুন চিনিটা পরিমাণ মতো, যে যেরকম খায়। এমনিতেও একটু চিনি দিলে, মা তো বলে যে চিনি দিলে একটু কালারটা ভালো আসে রান্নায়।
লঙ্কার গুঁড়ো অল্পই দিচ্ছি, কারণ লঙ্কার গুঁড়ো খাওয়া বেশি ভালো নয় শরীর স্বাস্থ্যের পক্ষে। গরম মশলা এবং ধনে পাতাটা আমরা একদম সবার লাস্টে দিচ্ছি। এই যে বললি তুই, মানে আমি জানিও যে তুই তোর বরের সঙ্গে খেতে যেতে ভালোবাসিস, বাইরে বেরোলি, তো এর কারণ মধ্যে খেতে মানে যেতে ভালোবাসি, কিভাবে কিরম ভাবে ম্যাচ করাস? কারণ তোকে তো যদি এখান থেকে ধর মনে করলি যাব বর্ধমান গিয়ে তারপর বেরোতে হবে, নাহলে ছেলেটাকে বর্ধমান থেকে কলকাতায় আসতে হবে, তারপর বেরোতে হবে, মানে এটা কিভাবে হয় একটু বল। মোটামুটি ভাবে দেখো, খুব ব্যস্ততা না থাকলে চেষ্টা করি সানডেটা একদম ওর জন্য রাখার, এবং ও চেষ্টা করে সানডেটা আমার জন্য রাখা। সেটা ওই আসুক কি আমি যাই, মোটামুটি সানডেটা তারপর তোদের একটা খাওয়া দাওয়া হয়, একটু দেখা হয়, মামুনি বাপি মানে আমার যে শ্বশুর শাশুড়ি তাদের সাথে দেখা হয়, হই হই রই রই চলে আর কি। সেই সময় রান্না করে খাইয়েছিস তাদেরকে? খাইয়েছি, কিন্তু সেটা খুব কম, কারণ মামুনি একদম আমাকে আঁচের সামনে যেতে দেয় না। বরকে রান্না করে অফকোর্স খাইয়েছিস নিশ্চয়ই? আমার বরকে রান্না করে খাইয়েছে, কিন্তু খুব বেশি রান্না করে খাওয়াইনি। স্পেশাল কিছু মেনু আছে, সেটাও খুব ভালোবাসে খেতে। খাইয়েছিস, কিন্তু আমি যেটা জানতে চাইছি তোর বর তো ভেজ নয় অফকোর্স। বর না ভেজ নয়, কিন্তু আমার অদ্ভুতভাবে লাকিলি কিছু কিছু জিনিস ম্যাচ করে গেছে। সেটা হলো আমার মা ভেজ খেতে ভালোবাসে, মানে আমার বাড়িতে তো ভেজই, শাশুড়ি মা ভেজই খান, বাপি একটু মাছ খেতে ভালোবাসে, আমার বর ভেজ এবং নন ভেজের মাঝামাঝি জায়গা আছে, কারণ আমার সাথে খেতে গেলে কোনোদিনই নন ভেজ খেতে মানে রেস্টুরেন্টে গেলে তোদের কোনো প্রবলেম হয় না? মানে আমার বর আমার সঙ্গে প্রচুর অ্যাডজাস্ট করে আর কি, মানে আর যাই হোক ভালোবাসা তো প্রচন্ড, সেই জন্য যেই দিনটা আমরা মানে রোববার দিন বা সানডে কিংবা স্যাটারডে একসঙ্গে থাকলে যদি খেতে টেতে যাই, তো ট্রাই করে ওটা ভেজই খাওয়া, যাতে আমি ভালোবাসি আর কি। খুব ভালো। এবার কি করবি? হ্যাঁ, যেটা করব সেটা হলো, এবার ভাজা ভাজা হয়ে গেছে, একটু না ছাড়া ছাড়া হয়েছে ব্যাপারটা, মানে এটা ওই জন্য আলু সেদ্ধটা হাতের কাছেই আছে, একটু দিয়ে দিই আলু সেদ্ধ, একটু কারি কারি মতো হবে। তারপর কি এই স্টাফিংটা পুরো এটার মধ্যে দিবি? এটার মধ্যে আচ্ছা। পুরটায় আর কি কি মেশানোর আছে? আর মোটামুটি রেডি, বুঝলে তো। এবার একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, আচ্ছা, আর একটু গরম মশলা, আচ্ছা, গরম মশলা, আর একটুখানি ধনেপাতা দিতে হবে মনে হচ্ছে। এটাও আমি যেমন ধনেপাতা খেতে খুব ভালোবাসি আর কি, আমিও সেটাও খুব ভালোবাসি। হ্যাঁ। এই নে, এটা নে। নিভিয়ে দিই। ও মানে পুরটা একদম রেডি হয়ে গেছে তো? হ্যাঁ। আচ্ছা শ্রাবন্তী, বল। সবই তো বরের ভালো গুণ গাইলি, কোনটা সব থেকে খারাপ গুণ? এটাও বলিস না, এটাও আমরা জানবো। আমাদেরটা তো রেডি হয়েই গিয়েছিল, স্টাফিংটা অলরেডি আমরা দুটো টমেটোর মধ্যে ভরে রাখতেও আরম্ভ করেছি, আর এই দুটো টমেটো বাকি। আচ্ছা, এটার পর কি করবি? গ্রেট করা চিজটা দিয়ে দিবি না? মুখটা আটকে দেবো, দিয়ে মাইক্রোওয়েভে। ও আচ্ছা আচ্ছা, এবার বল, যে কঠিন প্রশ্নটা আমি বিরতির আগে করেছিলাম, বরের কোন জিনিসটা সব থেকে খারাপ লাগে? সেটা না বললেই নয়, সেটা বলতেই হবে। ও মা, কি কথা, এত ভালো ভালো কথা বলি, মানে তার কোনো খারাপ গুণই নেই, এমন মানুষ তো ভগবান তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না প্রচুর, না খারাপ গুণ মানে এটা ঠিক সেটাও নাকি বলছে প্রচুর। এটা একদমই খারাপ গুণ নয়, কারণ এটা এখানে আমি জানি যতজন আমরা এই মুহূর্তে শুটিং করছি প্রত্যেকেই শুনলে এটা আমার ওর পক্ষেই সবাই যাবে, আমার পক্ষে কেউ থাকবে না আর কি। কিন্তু আমার জাস্ট মনে হয় এটা খারাপ গুণ, মানে আমার ভীষণ বিরক্ত হই আমি এটাতে। সেটা হলো, আমার বর 10:30 11টার মধ্যে শুয়ে পড়ে, ভোর 5:30 উঠে মর্নিং ওয়াকে বেরোয়, এবং সেটা আমাকে প্রচুরভাবে তৈরি করার চেষ্টা করছে, এবং আমি হচ্ছে পুরো উল্টো, আমি রাত্রি 2টো অবধি জাগি, এবং যথারীতি সকালবেলাটা বেশ 8 মানে 9টা 9:30, তখন আমার বরের ব্রেকফাস্ট হয়ে যায় সব। কোনোদিন একসঙ্গে ব্রেকফাস্ট করতে পারি না, একসঙ্গে চা খেতে পারি না সকালবেলা। কি করো বলো তো, এত রাত্রে ঘুমিয়ে পড়ো, এত ভোরবেলা ওঠো, এই একটা খারাপ গুণ যদি না থাকে তাহলে তোমার কোনো খারাপ গুণই নেই। না না, মানে খুব ডিসিপ্লিনড একটা মানুষ আর কি। এবার দিয়ে দে, চিজটা দিয়ে মুখটা আটকে দিতে হবে। দেখতে বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, অদ্ভুত একটা কালারফুল লাগছে, অফ হোয়াইটের সঙ্গে এরকম রেড।
ইনফ্যাক্ট ওর ড্রেসের সাথে একটা অদ্ভুত ম্যাচ আছে, ও একটা হোয়াইট তোমার লাইট সাথেও। গোল্ডেন আর Red. নেল পলিশ রেড, আর যে রান্নাটা করছে শিল্পী মানুষ তো সবকিছুই একটা খুব সুন্দর রং মিলিয়ে রান্নাটাও ভেবে এসছে ওরকম একটা লাল টমেটো, তার মধ্যে অফ হোয়াইট কালারের চিজ। রান্নাটা নিয়েও এরকম ভাবে দাঁড়াবে, মনে হবে যেন এই রান্নাটার জন্য এই শাড়িটা পরে রান্না করতে হবে, এই নেল পলিশ লাগবে। স্টাফিং করা হয়ে গেছে টমেটোতে, ওপরে গ্রেট করা চিজ দিয়ে মুখ বন্ধ হয়ে গেছে। এবার এটা মাইক্রো ওভেনে যাবে। তুই কর। মিনিট না, তুমি নাও 2 মিনিট। 2 মিনিট। মাইক্রো ওভেনে রেডি হলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তবে আপনাদের জন্য রেসিপি রিক্যাপ একবার। স্টাফ টমেটো উইথ মাশরুম অ্যান্ড বেবিকর্ন বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে একে একে চিলি ফ্লেক্স, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেবিকর্ন আর মাশরুম কুচি, স্বাদ মতো নুন, সামান্য চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, ম্যাশ করা আলু, ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই পুর রেডি। এবার পুরটা স্কুপ করা টমেটোর মধ্যে ভরে গ্রেট করা চিজ দিয়ে টমেটোর মুখটা বন্ধ করে একটা মাইক্রোওয়েভ প্রুফ বোলে টমেটোগুলো দিয়ে 2 মিনিট কুক করলেই রেডি স্টাফ টমেটো উইথ মাশরুম অ্যান্ড বেবিকর্ন। আজকের নিউট্রেলা টিপ, টমেটো নুন গোলমরিচ দিয়ে ফল হিসেবেও খাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ডি আছে। সালফার, পটাশিয়াম, আয়রন ও ক্যালসিয়ামও আছে। রান্না করার পরও টমেটোর ভিটামিন নষ্ট হয় না। শ্রাবন্তী আজকে এখানে এসেছে, আড্ডা মেরেছে আর দারুণ একটা রান্না করেছে। তাই রান্নাঘরের তরফ থেকে শ্রাবন্তীর জন্য কিছু ছোট্ট উপহার দেখে নিই একবার। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে একটি 5 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল আর একটি 1 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, আর থাকছে সানফ্লাওয়ার অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট, তার সঙ্গে সয়াবিন অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট। এছাড়াও নিউট্রেলা সোয়া চাংস, মিনি চাংস এবং গ্র্যানিউলসের একটি গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কুকমি টাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। তার সঙ্গে আছে শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি। তার সঙ্গে থাকছে কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক। আরও থাকছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে 2টি গিফট হ্যাম্পার। স্টাফ টমেটো উইথ বেবিকর্ন এন্ড মাশরুম রেডি। টেস্ট করে দেখবো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে শ্রাবন্তী, সত্যি মানে ভেজ আইটেম কিন্তু খুব অন্যরকম খেতে। আমি তো বললাম দারুণ খেতে, অন্যরকম খেতে। আপনারাও তো বলবেন কেমন হয়েছে, কেমন রান্না করেছে আজকে শ্রাবন্তী। যদি মনে হয় যে শ্রাবন্তী সব থেকে ভালো রান্না করেছে তাহলে শ্রাবন্তীকে ভোট দিতে হবে। আপনারা কিন্তু যত খুশি SMS করতে পারেন। প্রত্যেক দিন আপনারা যে এতগুলো SMS করছেন তার মধ্যে সর্বাধিক SMS যারা পাঠাচ্ছেন তাদের মধ্যে থেকে কম্পিউটার র্যান্ডম বেছে নেবে একজন লাকি উইনারকে। এইভাবে টানা 50 দিন আমরা বেছে নেব 50 জন লাকি উইনারকে, যারা ডিরেক্টলি চান্স পেয়ে যাবেন রান্নাঘরের অডিশনে। এবং রান্নাঘরের অডিশন থেকে যারা সুযোগ পেয়ে যাবেন এই জি বাংলার রান্নাঘরে এসে রান্না করার, তারা পেয়ে যাবেন 6 মাসের মাসকাবাড়ি বাজার এবং সেই সঙ্গে পেয়ে যাবেন দিদি নাম্বার 1 এর অডিশনের ডিরেক্ট সুযোগ। আর শ্রাবন্তীকে যদি প্রচুর 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 ভোট করে জিতিয়ে দেন, যদি শ্রাবন্তীর রেসিপিটা হয়ে যায় সপ্তাহের সেরা রেসিপি, তাহলে শ্রাবন্তী পেয়ে যাবে কুচিনার পক্ষ থেকে একটা ম্যাপল টোস্টার। আর যদি প্রচুর ভোটে শ্রাবন্তীর রেসিপি হয়ে যায় মাসের সেরা রেসিপি, তাহলে কুচিনার তরফ থেকে আছে একটা অটো ক্লিন চিমনি শ্রাবন্তীর জন্য। প্লিজ ভোট ফর মি। এক্স্যাক্টলি, সেটা তুই বলবি। আর ভোটের জন্য কি করতে হবে সেটাও তুই বল। ভোটের জন্য কি করতে হবে নামটা আগে বলে দিই, শ্রাবন্তী SRABANTI। SMS কি লিখতে হবে? মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, গিয়ে লিখতে হবে শ্রাবন্তীর নাম, স্পেলিং বল। SRABANTI, SH নয় কিন্তু। তারপরে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং লোকেশন লিখে পাঠিয়ে দিতে হবে 57575 নম্বরে। আমি শুরুতেই বলেছিলাম, সবাইকে জানিয়েছিলাম যে খেতে খেতেই আড্ডাটা মারি। শুরুতেই বলেছিলাম যে নন্দা তোর 50 দশকের খুব, যেহেতু এখন ফাটাফাটি 50 আমাদের চলছে, তোর খুব ফেভারিট অ্যাক্ট্রেস, ওনার কোন ছবি তোর খুব ভালো লাগে? অবশ্যই জরুগা গুলাম।
আচ্ছা আর- ছোটি বেন। আচ্ছা, আর 50 দশকে যদি বাঙালি অভিনেত্রীদের কথা বলি, কার অভিনয় চোখ সবথেকে বন্ধ করে মাধবী মুখোপাধ্যায়। তাই? তো প্লিজ ওনার কোনো ছবির 2 লাইন গান শোনা না। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি।